হ্যালো বন্ধুরা, আজকে মাধ্যমিকে 2024 সালে জীবন বিজ্ঞানে আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কি বলেছে? স্নায়ুকোষের এক্সনের মেডুলারি সিট এবং নিউরোলেমার মাঝে নিউক্লিয়াস যুক্ত ডিম্বাকার ড্যাশ দেখা যায়। তাহলে এখানে ডিম্বাকার কি দেখা যায় সেটা আমাদের বলতে হবে। এটা নিউরন থেকে প্রশ্ন এসছে, এর সঠিক উত্তর হবে সোয়ান কোষ দেখা যায়। কি দেখা যায়? তাহলে মেডুলারি সিট ও নিউরোলেমার মাঝে দেখা যায়, সেটা হচ্ছে সোয়ান কোষ। পরবর্তী প্রশ্ন, ড্যাশ বিভাজনে ব্যামতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না। কারণ ভালো করে প্রশ্নটা বুঝতে হবে। বলেছে যে ব্যামতন্তু এবং ক্রোমোজোম গঠিত হয় না, তাহলে কি ধরনের বিভাজনে সেটা ঘটে? আমরা জানি জীবদেহে 3 ধরনের কোষ বিভাজন লক্ষ্য করা যায়। একটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন, একটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, আর একটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। তো এখানে যে ধরনের কোষ বিভাজনে ব্যামতন্তু এবং ক্রোমোজোম গঠিত হয় না সেটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। তাহলে এর উত্তর কি হয়ে যাবে? এর উত্তর হবে অ্যামাইটোসিস কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে যে জেনেটিক কাউন্সিলিং থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে। তাহলে এখানে কি ধরনের জিনের কথা জিজ্ঞাসা করেছে? তো এখানে সঠিক উত্তর হবে প্রচ্ছন্ন জিন। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে প্রচ্ছন্ন জিন। প্রচ্ছন্ন জিনের উপস্থিতি সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে জীব বৈচিত্র্যের কারণ কি? এর সঠিক উত্তর হচ্ছে জীব বৈচিত্র্যের মূল কারণ হচ্ছে প্রকরণ। জীব বৈচিত্র্যের মূল কারণ কি? জীব বৈচিত্র্যের মূল কারণ হচ্ছে প্রকরণ। পরবর্তী প্রশ্ন, হাঁপানির সময় শ্বাসনালীর ক্রমশাখা এবং উপব্রম শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে ড্যাশ ক্ষরণ ঘটে। তাহলে এখানে হাঁপানির কথা বলেছে, তাহলে এর সঠিক উত্তর হবে কি? এর সঠিক উত্তর হবে মিউকাস। মিউকাস। কিসের ক্ষরণ ঘটে? মিউকাসের ক্ষরণ ঘটে। পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন বলেছে মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ড্যাশ সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের সঙ্গে মিশে নিউট্রিফিকেশন ঘটায়। তাহলে জলাশয়ের মধ্যে কোন উপাদানটা যুক্ত হলে ইউট্রিফিকেশন ঘটে? তাহলে ইউট্রিফিকেশন ঘটার পেছনে মূল যে কারণ রয়েছে সেই উপাদানটা হচ্ছে ফসফেট। কি উপাদানটার নাম? উপাদানের নাম হচ্ছে ফসফেট। যেটা কোথা থেকে আসে? এটা ডিটারজেন্টের মাধ্যমে জলাশয়ে মিশে যায়। এই ছিল শূন্যস্থান পূরণ। এবার কিছু প্রশ্ন রয়েছে যেগুলো সত্য মিথ্যা যাচাই করতে হবে। প্রথম প্রশ্ন কি বলেছে? ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার জন্য চোখের রেটিনার ক্ষমতাই হলো উপযোজন। তাহলে এটা হচ্ছে মিথ্যা। এটি কি হবে? এটি হবে মিথ্যা। কেন? কারণ ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জিত করার চোখের রেটিনার ক্ষমতাকে উপযোজন বলা হয় না, এই ক্ষমতাটাকে অন্য কিছু বলে, কারণ এখানে রেটিনা অংশগ্রহণ করে না। পরবর্তী প্রশ্ন, হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে। তাহলে 8 নম্বর প্রশ্নটার উত্তর হচ্ছে সঠিক উত্তর এটা, কারণ হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার জন্য আমাদের মাইটোসিস কোষ বিভাজন ঘটে। তাহলে কি হলো? সত্য। পরবর্তী প্রশ্ন, বিবিআরআর জিনোটাইপ যুক্ত গিনিপিগ উভয় লকাসের জন্য হেটেরোজাইগাস। তাহলে এখানে এটা হচ্ছে লকাসের প্রশ্ন এসছে। এই 9 নম্বর প্রশ্ন, এটি কিভাবে পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা, এটা কি আছে? সত্য আছে। পরবর্তী প্রশ্ন 10 নম্বর বলছে নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। তাহলে মানুষের যে নিষ্ক্রিয় অঙ্গ বা মানুষ বা যে কোনো জীবের যে নিষ্ক্রিয় অঙ্গ রয়েছে এগুলো কি অভিসারী বিবর্তনকে নির্দেশ করে? তো সঠিক উত্তর হবে এটা। কি হবে সঠিক উত্তর? এটি একটি মিথ্যা নির্দেশ রয়েছে, এটি হবে মিথ্যা। মিথ্যা কেন? কারণ এটা অভিসারী নয়, এটা অপসারী বিবর্তনকে নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন 11 নম্বর কি বলেছে? যে ক্রায়ো সংরক্ষণে তরল নাইট্রোজেন -196 ডিগ্রি উষ্ণতা ব্যবহার করা হয়। এটা ক্রায়ো সংরক্ষণের প্রশ্ন, সেখানে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়, এটাও সঠিক। -196 ডিগ্রি টেম্পারেচার রাখা হয়, এটাও সঠিক। তাহলে এটা কি বক্তব্যটি কি রয়েছে আমাদের কাছে? সত্য রয়েছে। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন কি বলেছে?
বলছে যে চোখের অপটিক স্নায়ু এবং রেটিনার সংযোগস্থলে যে অংশে আলোক সুবিধু কোষ থাকে তাকে বলা হয় অন্ধবিন্দু। তাহলে প্রশ্নটা চোখ থেকে রয়েছে, অন্ধবিন্দু কাকে বলে সেটা প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে এটা কি হবে, সঠিক উত্তর হবে, কারণ এটা সত্য বক্তব্য রয়েছে। কেন? অপটিক স্নায়ু এবং রেটিনার সংযোগস্থলে কিন্তু আলোক সুবিধু কোষ থাকে না, না থাকার কারণে এটা কি, এটা হচ্ছে একটা অন্ধবিন্দু। পরবর্তী প্রশ্ন, একটি ছক দেওয়া রয়েছে স্তম্ভ এ এবং স্তম্ভ বি। স্তম্ভ এর প্রথমে রয়েছে এড্রিনালিন, স্তম্ভ এর প্রথমে রয়েছে 2.0 এড্রিনালিন। এর সঙ্গে বি স্তম্ভের যেটি মিল হবে সেটি হবে 4 নম্বর হৃদস্পন্দন, হার্ট উৎপাদন ও রক্তচাপ নিয়ন্ত্রণ। পরের প্রশ্ন 2.14 স্বপরাগযোগ। এখানে ডান দিকের স্তম্ভের সঙ্গে যেটা মিলবে সেটা হচ্ছে ঘ নম্বর, বাইরের কোনো বাহকের প্রয়োজন নেই, তাহলে স্বপরাগযোগে বাহকের প্রয়োজন নেই। 2.15 ফুলের অবস্থান কাক্ষিক। ফুলের অবস্থান যদি কাক্ষিক হয় তাহলে এটি একটি কি, এটি একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এটি একটি 6 নম্বর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 2.16 গরম তরল স্যুপ। এটি কার সঙ্গে সম্পর্কিত? এটি সম্পর্কিত হচ্ছে খ নম্বর বিজ্ঞানী হ্যালডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সম্বন্ধিত উত্তপ্ত সমুদ্রের জল। পরবর্তী প্রশ্ন এসপিএম। এসপিএম এটি কার সঙ্গে সম্পর্কিত? এসপিএম একটি বায়ু দূষক, সুতরাং 2017 সঙ্গে মিল রয়েছে। অস্থির ভঙ্গুরতা ও অস্থি সন্ধিতে ব্যথা, এটি ও এর সঙ্গে মিল রয়েছে, যেটা মানব বিকাশের বার্ধক্যতা। আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।